আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব স্বাধীনতা যুদ্ধ ও এর পটভূমি। এটা হচ্ছে আপনার 16তম অধ্যায় ব্রিটেনের। আচ্ছা, তো এখানে দেখি কি আছে। আচ্ছা, তো সবার আগে প্রথম পর্ব পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি। 47 সালে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অনুসারে আর কি জাতি তত্ত্ব হয় আর কি। এর ফলে আর কি এই যে আপনার ইয়েটা হয় আর কি, ভাগটা হয়। তো পাকিস্তানে কিন্তু 4টা প্রদেশ, একটা হচ্ছে আপনার বেলুচিস্তান, একটা হচ্ছে খাইবার পাখতুন, আর হচ্ছে আপনার ওই যে সিন্ধ, আর হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, এই 4টা হচ্ছে তাদের প্রদেশ। ওকে, তারপর এখানে হচ্ছে আপনার মানে 56% ছিল এদিকে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা, ওইদিকে বাকিটা ছিল ওইদিকে। আর এদিকে শারীরিক গড়ন, খাদ্যাভ্যাস সব সব দিকে ছিল আর কি ব্যবধান। ভাষা সাহিত্য এদিকে আল্লামা ইকবাল ওইদিকে আর কি জনপ্রিয় ছিল, এদিকে ছিল আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে জীবনানন্দ দাশ, এরা আর কি জনপ্রিয় ছিল। ওকে, তারপর কি হলো, তারপর হচ্ছে আপনার ওই যে এখন একটা সংবিধান করা নিয়ে আর কি সমস্যা হলো। 1949 সালে আর কি একটা হয় আর কি, ভারতের সংবিধান রচিত হয়, কিন্তু পাকিস্তানটা তখনও হয় না। বিভিন্ন আলাপ আলোচনা চলছে, যুক্তরাষ্ট্র হবে নাকি এককেন্দ্রিক হবে, এগুলো নিয়ে সমস্যা হচ্ছে, আলোচনা হচ্ছিল। তারপর এখন হচ্ছে উম, কিন্তু সব দিক দিয়ে দেখা যাচ্ছিল যে পূর্ব পাকিস্তান আর কি বঞ্চনার শিকার হচ্ছিল সব গুরুত্বপূর্ণ পদে। পশ্চিম পাকিস্তানে বসানো হচ্ছিল। 1947 সালে প্রথম গণপরিষদ গঠিত হয়। তারপর হচ্ছে আপনার 1949 সালে হচ্ছে আপনার একটা গণপরিষদে একটা প্রস্তাব পাশ হয় আর কি, যেখানে লিয়াকত আলী আর কি এটা উত্থাপন করছিল 1949 সালে, আদর্শ প্রস্তাব। তো সেখানে হচ্ছে আপনার বলা হয়েছিল যে কোরআন আর হাদিস অনুসারে সংবিধান হবে, এদিকে গণতান্ত্রিক হবে, এদিকে গণতান্ত্রিক হবে কিন্তু ইসলামী আদর্শের ভিত্তিতে হবে আর কি। বিচার বিভাগ স্বাধীন থাকবে, এগুলো থাকবে আর কি। কিন্তু ওই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়, যেখানে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভোগার একটা চান্স তারা দেখছিল। তারপর এদিকে ছাত্রলীগ 1948 সালে গঠিত হয়, আর আওয়ামী লীগ 1949 সালে গঠিত হয়। তো এই যে এখন যেহেতু পাকিস্তানদের সাথে তাদের মিল ছিল না আর কি, সেটা বাংলা, তারপর হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী, এদের সাথে পাকিস্তানিদের আর কি মুসলিম লীগের মিল ছিল না, এই জন্য তারা আলাদা করে একটা গঠন করলো। তারপর হচ্ছে আপনার 1950 সালে হচ্ছে মূলনীতি কমিটির রিপোর্ট দেওয়া হয় আর কি। সেখানে বলা হয় হচ্ছে আপনার পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে হচ্ছে আপনার উর্দু আর ইংরেজি। তারপর হচ্ছে আপনার কাঠামো হবে যুক্তরাষ্ট্রীয়, দ্বিকক্ষ বিশিষ্ট হবে, আর 5 বছর পর হচ্ছে আপনার আইনসভা হবে, নির্বাচন হবে। তারপর 1950 সালে হয় হচ্ছে জাতীয় মহাসম্মেলন হয়, এখানে উর্দুকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়। তো সবাই আর কি এখানে আর কি বাঙালি যদি তখন বুঝতে পারে যে আপনার এভাবেই আমাদের সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে, আমাদের প্রতিবাদ করতে হবে। তারপর হচ্ছে মূলনীতি আপনার চূড়ান্ত প্রতিবেদন 1952 সালে। তো এখানে ভাষা নিয়ে কোনো কিছু ছিল না আর কি, এখানে পাকিস্তানকে কয়েকটা ইউনিটে ভাগ করা হয়। এবং দ্বিতীয় পর্বে এখানে হচ্ছে ভাষা সমস্যা, ভাষা আন্দোলন। তো 1947 সালে সবার আগে মে মাসে এই যে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, এখানে সবার আগে হচ্ছে আপনার অখণ্ড ভারতের হায়দ্রাবাদে আপনার হচ্ছে মুসলিম লীগের নেতৃবৃন্দ ঘোষণা করে হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে হচ্ছে উর্দু। ঠিক আছে, এখানে হচ্ছে এই সম্মেলনে সবার আগে হচ্ছে নেতৃবৃন্দ করে হচ্ছে আপনার রাষ্ট্রভাষা হবে হচ্ছে উর্দু। আর হচ্ছে তারপর হচ্ছে 47 সালে আলিগড় বিশ্ববিদ্যালয় জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে প্রস্তাব দেয়। 48 সালে এরকম আরবি হরফে লেখার প্রস্তাব দেয় হচ্ছে আপনার বাংলাকে। এভাবে আর কি দাপ্তরিক কাজে উর্দু ভাষা চলতে থাকে। আর 1947 সালে 2রা সেপ্টেম্বর হচ্ছে তমুদ্দুন মসজিদ গঠিত হয়। সেখানে হচ্ছে এরকম মনসুর আহমেদ, তারপর হচ্ছে আপনার আবুল কাশেম, আর হচ্ছে আপনার কাজী মোতাহার হোসেন, তারা একটা প্রবন্ধ লেখে, পত্রিকা লেখে আর কি, সেটার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু না বাংলা। তারপর হচ্ছে আবার ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালে ওই যে গণপরিষদ উত্থাপন করে যে বাংলাদেশের মানে রাষ্ট্রভাষা বাংলা করার জন্য। তারপর হচ্ছে কি হয়, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1948 সালে এটা হয় আর কি, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তো জিন্নার ঘোষণা 1948 সালে ওই ঢাকায় উনি আসছিল আর কি, তখন বলছে যে এরকম রেসকোর্স ময়দানে উর্দু হবে বাংলাদেশে মানে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, এটা আর কি সবাই প্রতিবাদ করে এটার। তো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1952 সালে গঠিত হয়, 30 জানুয়ারি এটার হত্যা পালিত হয় আর কি। তারপর হচ্ছে আপনার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আপনার হচ্ছে 1952 সালে আন্দোলন হয়, এই যে আপনার গাজী-উল হকের নেতৃত্বে স্লোগান হয় আর কি, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। এরপর গোলাগুলি করে আর কি, গোলাগুলিতে নিহত হয়। 24 ফেব্রুয়ারি হচ্ছে আপনার এই শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ শফিউর রহমান পিতা। 26 ফেব্রুয়ারি করে হচ্ছে আপনার আজাদ পত্রিকার আবুল কালাম শামসুদ্দিন। তারপর হচ্ছে এদিকে ভাষা আন্দোলনের তাৎপর্য, এটা এখান থেকে আর কি বাংলাদেশ মানে জাতীয় চেতনার উন্মেষ হয়, তারপর রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়,
সংস্কৃতি ও সাহিত্য বিকাশে প্রেরণা পায়, শহীদদের আত্মত্যাগ জাতীয় গর্বে পরিণত হয়, তো হচ্ছে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা হয়, এভাবে আর কি ভাষা আন্দোলনে হয় আর কি, ঠিক আছে। তো হচ্ছে 1954 সালের নির্বাচন, এখানে হচ্ছে আপনার পাঁচটা প্রদেশে ভাগ করা হয়েছিল, সেটা হচ্ছে আপনার আহ, তাই হোক, তো এর ফলে আর কি নির্বাচন হয় আর কি, নির্বাচনে হচ্ছে আপনার পাঁচটা দল, যেমন হচ্ছে আপনার আওয়ামী মুসলিম লীগ, তারপর হচ্ছে কৃষক শ্রমিক পার্টি, নিজামী ইসলাম পার্টির হচ্ছে আমাদুল্লাহ তাহার আলী, তারপর হচ্ছে বামপন্থী, তারপর হচ্ছে আপনার খেলাফত রব্বানী আবুল হাসিম। তো এগুলো হচ্ছে আপনার পাঁচটা দল মিলে গঠন করে আর কি। 4 ডিসেম্বর হচ্ছে আপনার যুক্তফ্রন্ট গঠিত হয়। আর আপনার হচ্ছে নির্বাচন হয় হচ্ছে, আচ্ছা, নির্বাচনী ইশতেহারে 21টা দফা ছিল, তার মধ্যে প্রথম দফা ছিল হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। আর দ্বিতীয় দফা ছিল হচ্ছে বিনা ক্ষতিপূরণের জমিদারি ও সমস্ত খাজনা আদায়কারী সত্ত্ব উচ্ছেদ ও রহিত করে অর্জিত জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বিতরণ করে, মানে ওই যে জমিদারি প্রথা আর কি উচ্ছেদ করার জন্য বলছিল। আর পঞ্চম দফা ছিল হচ্ছে লবণ শিল্প সংসম্পন্ন করা। চতুর্থ ছিল হচ্ছে সমবায় প্রথা প্রবর্তন। তারপর হচ্ছে 18তম দফা ছিল হচ্ছে আপনার শহীদ দিবস করা 21শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন ঘোষণা করা। তারপর হচ্ছে আপনার 19 ছিল হচ্ছে স্বায়ত্তশাসনের কথা, এটা ছিল আর কি। তো এটার ইশতেহার ছিল, আর ফলাফল তো 309টার মধ্যে আপনার 237টাই পায় হচ্ছে আপনার যুক্তফ্রন্ট। আর এদিকে হচ্ছে মুসলিমদের জন্য যে 272টা ছিল, অমুসলিমদের জন্য এখানে হচ্ছে আপনার আহ, এরকম হচ্ছে অমুসলিম সহ 13টা আসন পায় আর কি, মোট 236টা আসন পায়। 223টি আসনে আর কি মুসলিম আসন। আর মুসলিম লীগ পায় হচ্ছে এখানে হচ্ছে আপনার 9টা আসন পায় জাস্ট। তারপর হচ্ছে 3রা এপ্রিল তারা হচ্ছে এরকম শেরেউল্লাহ ফজলুল হককে আর কি আহ, নিয়ে মন্ত্রিসভা গঠন করে 4 সদস্য বিশিষ্ট। পরে এটা 14 সদস্য বিশিষ্ট হয়। আর 1954 সালে 30শে মে পাকিস্তানি গভর্নর হচ্ছে আপনার গোলাম মোহাম্মদ, তার হচ্ছে এরকম 92 এটা জারি করে আপনার এই সরকারটা ভেঙে দেয়। তো 56 দিন ক্ষমতা ছিল। তারপর হচ্ছে এখন এই নির্বাচনের পরে হচ্ছে আপনার একটা সচেতন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী লক্ষ্য করা যায়, উত্থান লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে উগ্রবাদ আর মুসলিম লীগের স্বেচ্ছাচারিতা প্রত্যাখ্যাত হয়। তারপর হচ্ছে আপনার ছাত্র শাসনের দাবি শক্ত ভিত্তি লাভ করে, অসাম্প্রদায়িক চেতনা এটা দেখা যায়। তো 1956 সালের আপনার 23শে মার্চ হচ্ছে লাহোর প্রস্তাবের দিন সংবিধান কার্যকর হয়, যেখানে একটা ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। এরপরে হচ্ছে 1958 সালে হচ্ছে আপনার 2 বছর পরেই আপনার হচ্ছে ইস্কান্দার মির্জা করে 2 সপ্তাহ পর ফির তাকে হটিয়ে আবার আইয়ুব খান আবার ক্ষমতা দখল করে। তারপর এখন হচ্ছে আপনার 1962 সালে হচ্ছে আইয়ুব খান হচ্ছে শরীফ খানের নেতৃত্বে একটা শিক্ষা কমিশন গঠন করে, সেখানে আর কি বলা হয়েছে যে হচ্ছে উচ্চশিক্ষা সবাই করতে পারবে না, যে যত টাকা দেবে তাকে তত শিক্ষা দেওয়া হবে এরকম। তারপর হচ্ছে আপনার সাধারণ জন্য উচ্চশিক্ষা না, ডিগ্রিকে 3 বছর মেয়াদি করা হয়েছে, হয় নাই এরকম একটা। উর্দুকে জনগণের ভাষা পরিণত করতে হবে। আর ষষ্ঠ থেকে ডিগ্রি পর্যন্ত হচ্ছে আপনার বাধ্যতামূলক ইংলিশ করতে হবে। তার অবৈতনিক শিক্ষা, এটা হচ্ছে অবাস্তব কল্পনা বলা হয়েছে এটাকে। আর হচ্ছে সাম্প্রদায়িক কৌশল জিয়ে রাখার চেষ্টা করা হয় এটার মাধ্যমে। এবার 6 দফা উত্থাপন করা হয়, যেখানে হচ্ছে আপনার প্রথমটা ছিল স্বায়ত্ত শাসনের জন্য, পরেরটা ছিল হচ্ছে সম্ভবত পররাষ্ট্রনীতি, তারপর হচ্ছে আপনার বাণিজ্য চুক্তি, তারপর হচ্ছে রাজস্ব ও কর নীতি, তারপর হচ্ছে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, পরেরটা হচ্ছে মিলিশিয়া আর আঞ্চলিক প্রতিরক্ষা। তো এরপর হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। এখানে হচ্ছে আপনার আগরতলা ষড়যন্ত্র তখন আর কি ইয়ে করা হলো, যেখানে আর কি দ্বিতীয় আসামি ছিল হচ্ছে আপনার লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন আর কি, মোয়াজ্জেম হোসেন। তো তিনি ছিল হচ্ছে মেইন পরিকল্পনাকারী আর কি। তো তারপর হচ্ছে আপনার গণ অভ্যুত্থান হয়। তো এই গণ অভ্যুত্থানে হচ্ছে আপনার হচ্ছে ওই যে স্বৈরশাসক আপনার আইয়ুব খানের হচ্ছে পতনের জন্য ডাক দেওয়া হয় আর কি। তারপর হচ্ছে আপনার এই যে আব্দুল হামিদ খান ভাসানীর আর কি নেতৃত্বে হচ্ছে ঘেরাও আন্দোলন কর্মসূচি আর কি দেওয়া হয় আর কি, তো যেটা পাবনাতে হয় আর কি। তারপর হচ্ছে আপনার এরপর হচ্ছে ওই যে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ একটা হচ্ছে কমিটি গঠন করে, তারা 11 দফা দেয় আর কি। এভাবে আর কি বিভিন্ন আর কি সংগঠন এটাকে আর কি চূড়ান্ত লোভ লাভ করে। এর ফলে হচ্ছে আপনার আইয়ুব খানের পতন হয় আর কি। তারপর হচ্ছে জানুয়ারি 1970, এখানে হচ্ছে আপনার 20 জানুয়ারি হচ্ছে শহীদুল্লাহরের ছাত্র নেতা আপনার আসাদুজ্জামান আসাদ, তাকে মারা হয় আর কি। এর ফলে আসাদ গেট করা হয়েছে তার নামে। আর তারপরে এখানে হচ্ছে মতিউর রহমানও মারা যায় আর কি। তারপর এদিকে 18 ফেব্রুয়ারি হচ্ছে ওই যে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহা, তিনি মারা যায়, তাকে মারা হয় আর কি। তারপর হচ্ছে তার নামে কিন্তু হচ্ছে ওই যে স্ফুলিঙ্গ ভাস্কর্যটি করা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তাকে কিন্তু হচ্ছে প্রথম বুদ্ধিজীবী বলা হয় বাংলাদেশের। তারপর এখন
এই যে এগুলো বিভিন্ন ইয়ার ফলে, তারপর হচ্ছে সিয়াটো সেন্টো এগুলো চুক্তি বাতিল করার কথা বলা হয়। তারপর হচ্ছে পঞ্চম পর্ব হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম মহানচরীর ইতিহাস। তো এখানে হচ্ছে এই যে 18 মার্চ হচ্ছে আর কি প্ল্যান করে টিক্কা খান আর রাও ফরমান আলী সাসলাইটের। এরপর হচ্ছে আপনার 23শে মার্চ হচ্ছে প্রতিরোধ দিবস পালিত হয়, জাতীয় পতাকা দিবসও পালিত হয়। 25শে মার্চ তো অপারেশন সাসলাইট হলো, হওয়ার পরে হচ্ছে আপনার 11টা শুরু হয় আর কি এটা। অনেকে এরকম 7,000 বাঙালি নিহত হয় ঢাকায় আর কি, 200 শিক্ষার্থী শিক্ষক নিহত হয় এরকম। তারা বলছে যে হচ্ছে টিকা খান বলছিল যে হচ্ছে এদেশে মানুষ চাই না, মাটি চাই। এটা হচ্ছে পোড়ামাটির নীতি এটাকে বলা হয়, অর্থাৎ কোনো ভূখণ্ডের উপর দখল করা আর কি, জনগণকে মারে শুধুমাত্র ভূখণ্ড নেওয়ার আর কি। এগুলো হচ্ছে আপনি সব সাংবাদিককে বের করে দিচ্ছিল, কিন্তু ওই যে সৌভাগ্যক্রমে সেখানে সাইমন রিং ছিল, যে হচ্ছে ডেলি টেলিগ্রাফের মাধ্যমে এরকম বিশ্ববাসীকে গণতন্ত্র সম্পর্কে জানাই দিছে। ওকে, তারপর শেখ মুজিবকে ইয়ে করা হয়। আর হচ্ছে 26শে মার্চ হচ্ছে আপনার জিয়াউর রহমান এরকম আপনার কালুরঘাট আপনার হচ্ছে বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেয়। আর 27শে মার্চ হচ্ছে আপনার হচ্ছে শেখ মুজিবুর রহমান হয় আবার তিনি হচ্ছে স্বাধীনতার ঘোষণা দেয় আর কি। ওকে, তারপর হচ্ছে অস্থায়ী সরকার মুজিবনগর সরকার 10 এপ্রিল গঠিত হয় এটা আর কি। তারপর 17 এপ্রিল হচ্ছে শপথ হয় আর কি। আর শপথ অনুষ্ঠান পরিচালনা করে আব্দুল মান্নান। আর হচ্ছে আপনার ঘোষণাপত্র পাঠ করেন হচ্ছে ইউসুফ আলী। এগুলো জানলেই হবে। আর 8 নম্বর থিয়েটারের পরে হচ্ছে আপনার রাজধানী স্থাপন করছিল সদর দপ্তর আর কি, যেটা হচ্ছে কলকাতায় আছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার রাষ্ট্রপতি ছিল আপনার শেখ মুজিব, উপরাষ্ট্র সৈয়দ নজরুল, প্রধানমন্ত্রী তাজউদ্দিন। এর পাশাপাশি তিনি হচ্ছে পরিকল্পনা, তারপর হচ্ছে অর্থনীতি, এগুলো ছিল। আর অন্যের মধ্যে হচ্ছে খন্দকার মোস্তফা পররাষ্ট্র, আর ক্যাপ্টেন মসুর আলী হচ্ছে অর্থ, আর কামরুজ্জামান হচ্ছে আপনার স্বরাষ্ট্র ত্রাণ আর পুনর্বাসন। ঠিক আছে, ওকে। আবার চিফ অফ স্টাফ ছিল হচ্ছে কর্নেল আব্দুর রব, আর হচ্ছে আপনার ডেপুটি চিফ অফ স্টাফ আর বিমান বাহিনী প্রধান ছিল হচ্ছে আপনার আব্দুল করিম খন্দকার, একে খন্দকার। ঠিক আছে, তিনি আবার কিন্তু ওই যে আত্মসমর্পণ অনুষ্ঠানে আপনার বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধি তিনি কিন্তু ছিলেন। ওকে, তারপর হচ্ছে আপনার ওকে, আর অ্যাডভাইজার ছিল হচ্ছে 5টা। এগুলো হচ্ছে আপনার ইয়ে ছিল, যেমন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ছিল হচ্ছে তাজউদ্দিন, তারপর হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক ছিল আর কি, সরি 8জন সদস্য ছিল আর কি। ঠিক আছে, আর হচ্ছে আপনার ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে ছিল হচ্ছে আপনার ভাসানী ছিল। আবার অন্য যে আওয়ামী পার্টি সেখান থেকে আছে হচ্ছে মুজাফফর ছিল। আর কমিউনিস্ট পার্টি থেকে ছিল হচ্ছে আপনার কমরেড মণি সিংহ। বাংলা জাতীয় কংগ্রেস থেকে ছিল শ্রী মনোরঞ্জন ধর। ঠিক আছে, আর দুজন ছিল হচ্ছে মনসুর আলী আর হচ্ছে H.M. কামরুজ্জামান। ঠিক আছে, 8জন ছিল মোট। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এটা হচ্ছে 25শে মার্চ আর কি আপনার এটা সেনাবাহিনীর হাতে চলে যায়, পাকিস্তান সেনাবাহিনীর হাতে চলে যায়। এরপর এটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল, পরে জিয়াউর রহমানের পরামর্শে এটাকে স্বাধীন বাংলা বেতার বিপ্লবী বাদ দিয়ে শুধুমাত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্র করা হয় আর কি। তো এখান থেকে হচ্ছে অনুষ্ঠানগুলো ছিল হচ্ছে আপনার চরমপত্র, তারপর হচ্ছে বজ্রকণ্ঠ, জল্লাদের দরবার, তারপর হচ্ছে পিণ্ডির প্রলাপ, দর্পণ অগ্নি, সেগুলো ছিল। এর মধ্যে যেটা ছিল জল্লাদের দরবার, এখানে হচ্ছে কেল্লা ফতে খান চরিত্রের মাধ্যমে হচ্ছে আপনার আইয়ুব খানের ইয়াহিয়া খানের হচ্ছে আপনার তার নৃশংসতা দেখানো হয়েছে। তো হচ্ছে এটার মেইন উপস্থাপক ছিল হচ্ছে আমার আক্তার মুকুল। ওকে, তারপর হচ্ছে আপনার সব করা জানালা খুলে দেওয়া এটা গানটা লিখছে হচ্ছে আপনার নজরুল ইসলাম বাবু, আর হচ্ছে সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমার শোনা আমার রবীন্দ্রনাথ ঠাকুর, এটা মাগো ভাবনা। তারপর হচ্ছে পূর্ব দিগন্ত সূর্য হচ্ছে গোবিন্দ হালদার। তীরহারা এই ঢেউ সাগর, এটা আপেল মাহমুদ, যেটা আপেল মাহমুদ এটা লিখছে আর কি। তারপর হচ্ছে এই যে 1971 সালে স্বাধীন বাংলা বেতার আপনার হচ্ছে ইয়ে আর কি, যেটা যে কী বলে এটাকে স্বাধীন বাংলা ফুটবল দল, সেখানে হচ্ছে অধিনায়ক ছিল জাকারিয়া পিন্টু আর কি, আর আইনুল হক। তারপর হচ্ছে ব্রিটিশ সাংবাদিক, এটা হচ্ছে আপনার সাইমন রিং ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় ট্যাঙ্কস ক্রাশ রিভোল্ট ইন পাকিস্তান, এটা নামে একটা প্রতিবেদন আর কি প্রথম দেয় আর কি। এরপর আকাশবাণী কলকাতা থেকে হচ্ছে আপনার প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে সংবাদ পরিক্রমা, যেটা খুব আর কি জনপ্রিয় উঠেছিল, যেখানে দুলাল বন্দ্যোপাধ্যায় এটা আর কি ইয়ে করতো, পরিচালনা করতো মনে হয়, সম্ভবত পাঠ করতো। তারপর হচ্ছে আপনার ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি এরকম বাংলাদেশের পক্ষে ছিলেন পুরোটা সময়। তারপর হচ্ছে এই যে পাকিস্তানি সাংবাদিক অ্যান্থনি মাসকারেনাস, তিনি হচ্ছে এই করাচিতে সাংবাদিকতা করতো আর কি মর্নিং নিউজে। পরে তিনি হচ্ছে ব্রিটেনে চলে যায়, সেখান থেকে আর কি এই জেনোসাইডের বিভিন্ন তথ্য তুলে ধরে আর কি। তারপর হচ্ছে আপনার এখানে চিফ অফ স্টাফ তো কর্নেল আব্দুর রব, আর হচ্ছে ডেপুটি হচ্ছে আপনার এই যে একে খন্দকার বা হচ্ছে আব্দুল করিম খন্দকার, তিনি কিন্তু হচ্ছে যে অপারেশন যে কিলো ফাইট ছিল আপনার হচ্ছে সেপ্টেম্বরের দিক করা ছিল মনে হয়, সেখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছে। আর হচ্ছে আত্মসমর্পণ অনুষ্ঠানে তো আগে বললাম। আর তেলিয়াপাড়ার গণসংযোগ 4 এপ্রিল আপনার হচ্ছে কর্নেল ওসমানীর নেতৃত্বে করা হয়েছিল।
তো সেখান থেকে কিন্তু প্রথমে হচ্ছে মুক্তিবাহিনী করার একটা আর কি এটাই কিন্তু ছিল প্রথম ধাপ আর কি, হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ সেনাবাহিনী ছিল হচ্ছে আপনার নিয়মিত বাহিনী ছিল, এদেরকে বলা হতো মুক্তি ফৌজ, পরে এদেরকে মুক্তি বাহিনী করা হয় আর কি। প্রথম ছিল মুক্তি ফৌজ, পরে এরা ছিল মুক্তি বাহিনী। তো এটাই হচ্ছে 11টা সেক্টর, 3টা ব্রিগেড, 6টা 64টা সাব সেক্টরে ভাগ করা হয়। তো এটা হচ্ছে প্রথম সেক্টর হচ্ছে মেজর জিয়াউর রহমান আর হচ্ছে মেজর রফিকুল ইসলাম, দ্বিতীয় হচ্ছে মেজর খালেদ মোশাররফ আর মেজর এটিএম হায়দার, তৃতীয় হচ্ছে মেজর কে এম শফিউল্লাহ আর হচ্ছে মেজর এন এম নুরুজ্জামান। তো নুরুজ্জামান দুটো আছে, একটা হচ্ছে এ এন এম নুরুজ্জামান আর 7 নম্বরে আছে হচ্ছে আপনার মেজর কাজী নুরুজ্জামান আছে, ঠিক আছে। তো 4 নম্বরে আছে হচ্ছে মেজর সিয়াদ দত্ত, চিত্তরঞ্জন। তারপর হচ্ছে 5 নম্বরে মেজর শওকত আলী, 6 নম্বরে হচ্ছে উইং কমান্ডার খালিদুল বাশার, আর 7 নম্বরে মেজর নাজমুল হক আর হচ্ছে নুরুজ্জামান, 8 নম্বরে হচ্ছে উসমান চৌধুরী আর হচ্ছে এম এ মঞ্জুর, আর 9 নম্বরে হচ্ছে মেজর আব্দুল জলিল, ঠিক আছে। 10-এ হচ্ছে আপনার ইয়ে আর কি কোনো ইয়ে নাই, আর 11 হচ্ছে আপনার আবু তাহের, পরে হচ্ছে আপনার হামিদুল্লাহ। ওকে, তারপর হচ্ছে 10 নম্বরে কোনো আর কি নিয়মিত ইয়ে ছিল না, এটা 1 নম্বর থেকে বার্তা পাইতো, আর হচ্ছে একদম হচ্ছে আপনার সেন্ট্রাল কমান্ডে চলতো আর কি। আর অপারেশন জ্যাকপট এটা হচ্ছে আপনার আহ, এরকম 15ই আগস্ট রাত থেকে 16ই আগস্ট ভোর পর্যন্ত করা হয়, যেখানে চট্টগ্রাম, মংলা, চাঁদপুর এগুলা বিভিন্ন বন্দরে এই চালানো হয় আর কি। তো এখানে সংকেত এক ছিল হচ্ছে আপনার সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গাওয়া গান, আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি, আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি। এটার অর্থ হচ্ছে সবাই নিজ নিজ তারিখে যাও আর কি। আর সংকেত 2 হচ্ছে আপনার যে পঙ্কজ মল্লিকের গাওয়া আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, এটা হচ্ছে আপনার অপারেশনটা ওই রাতে পরিচালিত হবে। তো 3টা ব্রিগেড ফোর্স, একটা হচ্ছে জিয়াউর রহমান যে, তারপর এক্সপোর্স হচ্ছে শফিউল্লাহ আর কে হচ্ছে আপনার খালেদ মোশাররফ, ঠিক আছে। তো জেড ফোর্স গঠিত হয় 7 জুলাই 1971 সালে। আর অনিয়মিত বাহিনী এর মধ্যে এটাই হচ্ছে গণবাহিনী বা এমএফ, এটা হচ্ছে ফ্রিডম ফাইটার্স বা মুক্তিযোদ্ধা নামে পরিচিত ছিল। তো এখানে ছিল হচ্ছে আপনার আবার বিভিন্ন আঞ্চলিক বাহিনীও ছিল। তারপর হচ্ছে আপনার যে কাদেরিয়া বাহিনী, তারপর হচ্ছে বাতেন বাহিনী টাঙ্গাইলে ছিল এই দুটা, হালিম বাহিনী তারপর হচ্ছে মানিকগঞ্জ, আফসার বাহিনী ফালুকা, তারপর হচ্ছে আপনার লতিফ বাহিনী সিরাজগঞ্জ, তারপর জিয়া বাহিনী সুন্দরগঞ্জ, হেমায়ত বাহিনী ফরিদপুর বরিশাল, এগুলো হচ্ছে ছিল। আর ক্লার্ক প্লাটুন ছিল, এটা ছিল হচ্ছে সবাই এরকম হিট অ্যান্ড রান করে চলে যেত, অর্থাৎ কোনো একটা গুরুত্বপূর্ণ স্থাপনা সেখানে এরা আপনার হচ্ছে অ্যাটাক করে চলে যেত। এখানে হচ্ছে আপনার ওই যে আজম খান ছিল, তারপর হচ্ছে আপনার বদিউল ইসলাম ছিল, আলম ছিল, শাহিদ শফি ইসলাম রুমি ছিল, আলতাফ মাহমুদ ছিল। তো এদেরকে পরে ধরে নিয়ে গেছে আর কি, আজম খানকে ধরে নাই। তারপর হচ্ছে এখন 2 নম্বর সেক্টর অধীনে ছিল আর কি। ওকে, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ বাহিনী হচ্ছে আপনার 16 আগস্টে যে আপনার ইয়ে করে আর কি, জ্যাকপট করে আর কি। তারপর কিলো ফ্লাইট, এটা হচ্ছে আপনার ওই যে ইয়া করে 28 সেপ্টেম্বর কিলো ফ্লাইট করে আর কি। এটার মাধ্যমে আর কি নারায়ণগঞ্জে আর বাকি চট্টগ্রামে পাকিস্তানি দূরে হামলা চালায়। নারীদের ভূমিকা, নারীরা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে 2 নম্বর সেক্টরে আপনার হচ্ছে ডক্টর সীতারা বেগম সবাইকে চিকিৎসা করছিল। তারপর হচ্ছে আপনার ওই যে ফ্রন্টেও করছে, যেমন হচ্ছে আপনার সাহিত্য ফ্রন্টে মানে সাংবাদিকতা সাহিত্য ফ্রন্টে আপনার ওই যে রোজিনা ইসলাম, তারপর হচ্ছে আপনার কল্যাণী ঘোষ, হাসিনা দুলাল, এরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপর হচ্ছে গেরিলা আর তথ্য সংগ্রহ, এটা 5 নম্বর সেক্টরে তো ওই যে আপনার যুদ্ধ করছে কাকা খানিন চিতা, সেটা হচ্ছে কাকন বিবি যুদ্ধ করছে 5 নম্বর সেক্টরে সিলেটের ওইদিকে। আর 11 নম্বর সেক্টরে হচ্ছে আপনার তারামন বিবি আপনার হচ্ছে গুপ্তচর ভিত্তি করছে, এভাবে আর বিভিন্ন সহযোগিতা করছে, যারা খাবার সংগ্রহ, তারপর হচ্ছে গোপন বার্তা সংগ্রহ, এগুলো করতো তারা। আর হচ্ছে বীরঙ্গনা, অনেকেই তো এরকম নির্যাতনের শিকার হয়েছে, এর ফলে তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা পাইছি। তারপর হচ্ছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ বাংলাদেশে অভ্যুদয় হয়, এটা 16 ডিসেম্বর 4:31 করা হয়েছে। এখানে অফিসিয়াল হিসেবে আপনার হচ্ছে 91,634 জন সৈন্য ছিল। আর এখানে হচ্ছে পাকিস্তানের পক্ষে ছিল নিয়াজি, আমির আবদুল্লাহ খান নিয়াজি, আর হচ্ছে আপনার ভারতের ছিল হচ্ছে যে জগত সিং অরোরা, আর বাংলাদেশে ছিল হচ্ছে একে খন্দকার। এখন মুক্তিযুদ্ধের বীর শক্তিবর্গের ভূমিকা, এখানে হচ্ছে সেনা যুদ্ধ চলছিল, তখন হচ্ছে আপনার এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চীন একদিকে যায়, ওদিকে সোভিয়েত ব্লক ভারত, তারপর হচ্ছে আপনার সোভিয়েত ইউনিয়ন এগুলো একদিকে যায় আর কি। আর ফ্রান্স আর হচ্ছে যুক্তরাজ্য প্রায় নিরপেক্ষ ছিল, কিন্তু তাদের জনগণ ছিল আমাদের পক্ষে। আর ভারতের রাষ্ট্রপতি ছিল ভেঙ্কট গিরি, প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী। আর ইউএসএসআর হচ্ছে আপনার হচ্ছে নিকোলে পদোগনি ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছিল হচ্ছে অ্যালেক্সি কোসিগিনি। আর ইউএসএ হচ্ছে রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন, আর হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্স, প্রধান নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। আর হচ্ছে বিদেশিদের অবদান, এটা হচ্ছে আপনার ওই যে বিচারপতি আবু সাইদ চৌধুরী, তিনি হচ্ছে লন্ডনে স্টিয়ারিং কমিটি গঠন করে, এর ফলে মুক্তিযুদ্ধের বিভিন্ন বৈদেশিক সাহায্যের বা মুক্তিযুদ্ধে তাদের বৈদেশিক যে
জনমত গঠন করতো আর কি। তারপর এদিকে হচ্ছে দ্য কনসার্ট ফর বাংলাদেশ 11 আগস্ট 1971 সালে হয়, যেখানে হচ্ছে রবিসঙ্গর, তারপর হচ্ছে আপনার জর্জ হ্যারিসন ছিল, তারপর হচ্ছে বিটলস ছিল, তারপর হচ্ছে আপনার এরিক ক্লাপটন, তারপর হচ্ছে আপনার বব ডিলান, লিওন রাসেল, বিল প্রিস্টন, এরা ছিল আর কি, উস্তাদ আয়াদ আলী ছিল। তারপর দ্য সং অফ বাংলাদেশ, এটা হচ্ছে আপনার হুয়ান বয়েজ, এটা হচ্ছে আপনার ইয়ে করে বাংলাদেশ নামে গানটা তৈরি করে। তারপর ফাদার মারিও ভেরেন্দি, তিনি হচ্ছে ইতালি ক্যাথলিক ধর্মাবলম্বী ছিল, তো যশোরে তাকে আর কি মারা হয়। তারপর হচ্ছে জুলিয়ান ফ্রান্সিস ছিল যুক্তরাজ্যের নাগরিক, তিনি হচ্ছে টেস্টিমনি অফ 60 অন দ্য ক্রাইসিস ইন বেঙ্গল, বাঙালি জাতির উপর সংকটের সাহায্য সাক্ষ্য, এটা একটা একটা বই প্রকাশ করে আর কি সম্ভবত। তারপর হচ্ছে এই যে ওডারল্যান্ড ছিল, তিনি 2 নম্বর সেক্টর যুদ্ধ করছিল আর কি। তারপর গিন্সবার্গ এরকম কবিতা লিখছে যশোরে আর কি। তারপর আর্চান কেনব্লার, তিনি হচ্ছে দ্য কোয়েল বার্ত বাংলাদেশ লিখছে এরকম আর কি। ঢাকা নিযুক্ত তিনি হচ্ছে মার্কিন কনসাল জেনারেল ছিল। তো 7ম নৌবহর পাঠাইছে, তারপরে এটা হচ্ছে আপনার 8ম নৌবহর পাঠাচ্ছে। তারপর হচ্ছে যে ভেটো দিচ্ছে তিনবারই হচ্ছে আপনার এই যে 3বার ভেটো দিচ্ছে ইউএসএসআর। সোভিয়েত ইউনিয়নের ভূমিকা, এটা বেশ ভালো ভূমিকা ছিল এদের, যে আপনার হচ্ছে পদকর্ণী বেশ ভালো আর কি ভূমিকা পালন করছিল। তিনি হচ্ছে আপনার ওই যে ইয়া ইয়াহিয়াকে, তিনি হচ্ছে এদিকে ইয়াহিয়াকে আর কি চিঠি লিখছে যাতে গণহত্যা বন্ধ করে। তারপর হচ্ছে তিনি ইয়া করছে, ভেটো দিয়েছে আর কি। তারপর হচ্ছে 8ম নৌবহর প্রেরণ করছিল। তারপর হচ্ছে আপনার ইয়ে করছিল আর কি। আচ্ছা, মুক্তিযুদ্ধে কিন্তু যে মুসলিম রাষ্ট্রগুলো, এরা কিন্তু কেউ বাংলাদেশের পক্ষে আর কি ভোট দেয় নাই, সবাই এরকে বাংলাদেশকে একটা বিচ্ছিন্নতা গোষ্ঠী বলছে আর বিচ্ছিন্নতা গোষ্ঠী বলছে। তারপর ওকে, তারপর হচ্ছে আপনার 1972 সালে ওই সোভিয়েত আবার হেল্প করছে অনেক, ওই যে আপনার চট্টগ্রাম মংলা বন্দরে অনেক মাইন পোতা ছিল, সেগুলা ঠিক করতে সাহায্য করছে। তারপর অপসারণ করার সময় যে ইউরিক রেদকিন নামে একটা তাদের হচ্ছে একটা সৈন্য কিন্তু মারাও গেছে, তো বেশ ভালো। তারপর যুদ্ধ বিমান দিচ্ছে MiG-21, এটা দিচ্ছে আর কি, যার ফলে তাদের অবদান কিন্তু বেশ বড়। আর চীনের ভূমিকা, তারা সবসময় চাইতো যে হচ্ছে এরকম পাকিস্তানের সাথে ইয়ে করে যাতে ভারতের অ্যান্টি একটা আর কি ইয়ে করা যায়। তো এই জন্য তারা পাকিস্তানকে সহায়তা করতো, অস্ত্র দিয়ে সহায়তা করতো, কিন্তু মুখে মুখে আর অবরত ইয়ে করতো না, কিন্তু বেশ ভালো সহায়তা করছে, যেমন $45 মিলিয়ন আর কি মানে সামরিক সরঞ্জাম দিয়েছে। তারপর হচ্ছে আপনার এই যে বাংলাদেশ যখন হচ্ছে সদস্যপদ নিয়ে জাতিসংঘে, তখন কিন্তু তারা ভেটো দেয়। পরে 1970 সালে 4 অক্টোবর তারা আর কি মেনে নেয় আর কি। এরপর তার হচ্ছে সম্পর্ক স্থাপিত হয়। আর মুক্তিযুদ্ধ হচ্ছে তাদের হচ্ছে এরকম একটা দ্বিমুখী ভূমিকা ছিল, কারণ তাদের একদিকে তারা হচ্ছে আমাদের শরণার্থীকে সাহায্য করছে, অন্যদিকেও তাদের রাষ্ট্রনীতি আবার আমাদের বিপক্ষে ছিল, আবার তাদের জনগণ আবার আমাদের পক্ষে ছিল। তো এদিকে হচ্ছে আপনার বটমলেস বাস্কেট বলছে আমাদেরকে যে আপনার হেনরি কিসিঞ্জার, তারপর আপনার হচ্ছে আর কি, তারপর রিচার্ড নিক্সন ওই সময় ছিল আর কি। তারপর এদিকে হচ্ছে আপনার এগুলোই আর কি, তারা ওই যে মানে আনঅফিসিয়ালি হচ্ছে ইরান হয়ে, তারপর হচ্ছে আপনার এদিকে জর্ডান হয়ে বাংলাদেশকে পাকিস্তানের দিকে অস্ত্র সহায়তা দিত। তারপর টিল পলিসি, এই টিল পলিসি হচ্ছে আপনার যে যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল আর কি, সেটা ছিল টিল পলিসি। টিল পলিসি বলতে বোঝায় যে হচ্ছে কোন নির্দিষ্ট দেশের প্রতি সচেতনমূলকভাবে এরকম পক্ষপাতমূলক অবস্থান গ্রহণ, সেটা হচ্ছে আপনার টিল পলিসি। যে আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র যে পাকিস্তানের পক্ষে গণহত্যা করছে, তারপর তাদের পক্ষে অবস্থান নিচ্ছে, এটা হচ্ছে আপনার টিল পলিসি, এটাকে বলা হয় আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কনসার্ট ফর বাংলাদেশ তো হয়। তারপর হচ্ছে যে ন্যাশনালিজম, এর ফলে কিন্তু আমাদের ন্যাশনালিজমের যে আর কি ভিত্তিটা হচ্ছে 1971 সালে একদম চূড়ান্ত রূপ পাওয়া যায়। তারপর নবজাগরণ হয় আমাদের হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে ঔপনিবেশিক যুগে বাঙালি জাতীয় চেতনার সূচনা। সবার আগে নবজাগরণ আত্মপরিচয় হয়, ওই যে রাজা রামমোহন রায়, তারপর হচ্ছে আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের ফলে কিন্তু একটা বন্দে মাতরম গান হয়। তারপর আপনার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যিক আধুনিক রূপ দেয়, এর ফলে কিন্তু একটা আত্মপরিচয় আমাদের ইয়ে ওঠে। তারপর বঙ্গভঙ্গে আমরা একসাথে হয়েছিলাম, ডিভাইড রুলে আমরা মানি নাই, যদিও এটা নিয়ে একটু ইয়ে আছে, যাই হোক। তো ইংরেজরা আমাদেরকে এরকম জাতীয় চেতনাকে দুর্বল করার জন্য আবার এটা করছিল। আবার এটাও ঠিক ছিল যে মুসলিমদের ওরকম ওই সময় আর কি বঞ্চনার শিকার হতো ভারতবর্ষে, এই জন্য তারা আলাদা একটা ইয়ে ছিল আর কি, আলাদা একটা প্রচেষ্টা ছিল। তারপর হচ্ছে আবার পাকিস্তান রাষ্ট্র জাতীয় আচ্ছা, তারপর হচ্ছে 1947 সালে আবার যখন যে দেশ ভাগ হয়, তখন আবার আরেকটা জাতীয়বাদের তারা একটা ইয়া পায় আর কি, নতুন রূপ পায়। এরপর হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন, সেখানে আমরা দেখাই আমরা হচ্ছে
আমাদের ভাষার প্রতি আমাদের ন্যাশনালিজম আর কি সেটা দেখাই। এবার 54-তে আমরা দেখাইছি, তারপর 62-তে দেখাইছি, তারপর 69-এ এটা হয়েছে, 70-এ তো আমরা জয়লাভ করছি। এভাবে আর কি আমার জাতীয়তাবাদটা ফুটে উঠছে আর কি। ধন্যবাদ।